সকালে ডাল নিরামিষ রান্না করে রাতে এমন মজা করে সবজি খিচুড়ি রান্না করলাম, সবাই একদম চেটেপুটে খেয়ে নিল। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে তো ডাল নিরামিষের দিন, রবিবারের। এটা কিন্তু রবিবারের ভিডিও। রবিবারে বৃহস্পতিবারে কিন্তু আমরা ডাল নিরামিষ খাই, তাই কিন্তু ডাল নিরামিষে রান্না করছি। সকালে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে আসি, আর কোনো কাজে যাই না। কারণ একদম সকালে উঠে এসে রান্নাঘরে চলে আসতে হয়, তার কারণ হচ্ছে আমার মেয়ে যায় সকাল 7:15 স্কুলে, তারপরে ছেলে যায় 7:30, তারপরে বড়দা যায় অফিসে। সেই জন্য কিন্তু একদম তাড়াতাড়ি রান্নাটা করতে হয়। সকালে এই সবজি রুটি এগুলো করতে হয়, তারপরে সাথে সাথেই তো দুপুরের রান্নাটাও শুরু করে দিতে হয়। তা না হলে কিন্তু একদমই সময় পাওয়া যায় না। আর বলতে পারেন তাহলে বাসি কাজবাজ এগুলো করে ওই যে কাজের খালা আছে, সেই কিন্তু এইসব কাজ করে। সেই জন্য কিন্তু আর অন্য কোনো কাজে যাই না, রান্নাটা সকাল সকালই করে নিই। এই তো এই যে দেখেন নিরামিষ, এখানে কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে দিয়েছি আমি। এই তো তারপরে এদিকে এখন রান্না হবে, ওদিকে তো ডাল রান্না হচ্ছে। ডালও কিন্তু একদম সকালেই আমি বসিয়ে দিয়েছি। এখন এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। কালো জিরে সোমবার দিয়ে মিষ্টি আলু দিয়ে করলা ভেজে নেব। আর এই ভাজিটা কিন্তু দারুণ টেস্টি হয়, আমাদের সবারই খুব ভালো লাগে। আর সাথে তো কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে খুবই ভালো লাগে। আর ওদিকে ডালও কিন্তু আমার মনে হয় গলে গিয়েছে। একদম সকাল থেকেই তো ডালটা বসিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি যাতে একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু আজকে সকালে পান্তা ভাত খাবো, কারণ রুটি আমার একদমই খেতে ইচ্ছে করছে না। প্রচুর গরম, এত গরমে কিন্তু রুটি একদমই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে ভাত আছে, এই ভাতই খাবো। আরও শুকনো ডাল আছে, ভাজি আছে, ওগুলো দিয়ে কিন্তু ভালোই লাগবে পান্তা ভাত। এই তো কাঁচামরিচটা এত সুন্দর সেন্ট বের হচ্ছে, কারণ কাঁচামরিচও কিন্তু যদি সেন্টটা ভালো না আসে তাহলে খেতে একদমই ভালো লাগে না। আর এই কাঁচামরিচটা ঝালও ছিল আর সেন্টটাও দারুণ ছিল। এই যে শুকনো ডাল দিয়ে পান্তা ভাত কিন্তু আমার খুবই ভালো লাগে। আর একটু ভাজিও নেব, এগুলো দিয়ে কিন্তু খেয়ে নেব। তারপরে কিন্তু আমি মুড়িও নিয়ে নেব, কারণ পান্তা ভাতে মুড়ি হলে তো কথাই নেই। এই তো ওদিকে ডাল আমার একদমই গলে গিয়েছে, ওই যে হাই ফ্লেমে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। আমার ডাল হয়েই গিয়েছে। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। রান্না বান্না কিন্তু মোটামুটি হয়েই গিয়েছে প্রায়। এই তো কালো জিরে সোমবার দিয়ে এখন কিন্তু আমি ঝোল শাকও রান্না করব পাট পাতা দিয়ে। এই যে পাট পাতার ঝোল শাক কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু একদম ঝুরি ঝুরি করে কেটে নিই, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমার অনেক বন্ধুরাই কিন্তু জানেন না যে ঝোল শাকটা কাকে বলে। দয়া করে তারা একটু দেখবেন এই ভিডিওটা। এই তো এই যে পাট পাতাগুলো আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতো কিন্তু আমি ডাল দিয়ে দিলাম। আর ডাল কিন্তু একদম পুরো রান্না হয়ে যাবে, তারপরে কিন্তু ঝোল শাকটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু টেস্ট হবে না। এই তো আমার রান্না বান্না একদমই কমপ্লিট। এখন এই যে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। এতটাই গরমে কিন্তু আমার এখানে একদমই থাকতে ইচ্ছে করছে না। আমি কিন্তু রান্নাঘরে ফ্যানটা এখন চালিয়ে নিয়েছি, তার কারণ আগে চালাইনি। এই চুলা জাল থাকতে কিন্তু ফ্যান চালাইলে একদমই গরম হাওয়া বের হয়, সেই জন্য কিন্তু রান্নার সময় চালাই না। আর এই যে আমি স্নান টান করে তারপরে কিন্তু শাশুড়ি মা দেখি আবার আম মাখিয়েছে, পাকা আম। আর পাকা আম মাখানো কিন্তু খুবই টেস্টি হয়। আমি ভাবছিলাম যে আমি এখন খাবো না, ভাত খাওয়ার পরে খাবো, তার মধ্যে শুধু বলতেছে শাশুড়ি মা যে এখনই খেয়ে নাও, এখনই খেয়ে নাও, এখন না খেলে ভালো লাগবে না। এই তো তারপরে শেষে কিন্তু
খাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর পাকা আম মাখানোটা বেশি টেস্টি হয়, আর কাঁচা আমেরটা কিন্তু বেশি টক হয়, ওটা খেতে ভালো লাগে না। পাকা আমেও চিনি, কাসুন্দি, কাঁচামরিচ, লবণ এগুলো কিন্তু দেওয়া হয়েছে, চিনি একটু দেওয়াই হয়েছে, তা না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, সেই জন্য দিয়েছেন। আমি এখানে এই যে বড় মেয়েকে শুধু বারবার জিজ্ঞেস করছিলাম একটু খাও, খেয়ে দেখো। ও আবার এই মাখানোটা খেতে বেশি ভালো লাগে না, সেই জন্য ওকে আলাদা করে মানে আস্তে আস্তে রেখে কেটে দিয়েছিল। আর যে শাশুড়ি মার সাথে কিন্তু কী যেন গল্প করতে লাগছিলাম, কী যেন আমাকে জিজ্ঞেস করছিল, তাই আমি বলতে লাগছিলাম। আর আমার আম মাখাটা কিন্তু খুবই ভালো লাগছিল। আর স্নান করে যেহেতু ফল খায় না কিন্তু, সেই জন্য কয়েকটা মুড়ি মুখে দিয়ে আর এক গ্লাস জল খেয়ে তারপরেই কিন্তু আমি আম মাখাটা খাচ্ছি। আমার তো একদমই টেস্ট লাগছিল। এই তো তারপরে এই যে কী রান্না করলাম, এই যে মিষ্টি আলু দিয়ে করলা ভাজি, ঝোল শাক, তারপরে হচ্ছে ডাল, নিরামিষ, সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। আর বৃহস্পতিবার রবিবার আসলে কিন্তু খাওয়া দাওয়া ভালোই হয়। আর এই যে কতখানি শুকনা ডাল, সবগুলা খেতেই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর সকালের এই যে ভাজি রয়েছে, রুটি দেখিয়েছিলাম, সেই ভাজি কিন্তু একটু বেশি হয়েছে। আর এই যে এখানে বিকালে আবার বর্দা তালের শ্বাস নিয়ে আসছে অনেকগুলা, এই যে তাই এখন এই যে এই তালের শ্বাসের এই খোসাটা ছাড়ানো কিন্তু একটু কষ্টই হয়, সেই জন্য আমি ভাবলাম যে আমি এক এক করে সবার জন্য খোসাগুলো ছাড়িয়ে নিই, তাই খেতে সবারই ভালো লাগবে। আর আমার মেয়ের আবার জ্বর আসছে, ওকে আমি বলতেছি যে একটা নাপা খেয়ে নাও। ও বলতেছে তাহলে মা আমাকে কিছু খেতে দাও, কারণ নাপা তো খালি পেটে খাওয়া যায় না, ভরা পেটে খেতে হয়। ওর আবার অন্য কিছু খেতে ইচ্ছে করতেছে না, বলতেছে মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। তাই আমি ভাবলাম যে বর্দা তো তালের শ্বাস আনছে, ওইগুলোই দিই। তাই ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বাবন তো তালের শ্বাস এনেছে, ওইগুলো দেব? ও বলল হ্যাঁ দাও, তাহলে তাড়াতাড়ি দাও, মানে একদমই ভালো লাগতেছে না। সেই জন্য এই যে আমি তাড়াতাড়ি করে কিন্তু আমি এই খোসাগুলো ছাড়িয়ে ওকে আগে দিয়ে নেব, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। আর ওরও তো পরীক্ষা এসে গেছে তাড়াতাড়ি, সেই জন্য পড়াশোনাও তো করতে হবে। ওই যে ওকে 3 পিস দিয়ে দিলাম, ও এখন এই 3 পিস খেয়ে তারপরে কিন্তু একটা নাপা খাবে। দেখতে দেখেন কত সুন্দর, সবগুলাই খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমরাও খেয়ে নিচ্ছি। খুবই, আমার তো তালের শ্বাস খুবই ভালো লাগে। এই তো তারপর এখন কিন্তু রাতের রান্না বান্না, সকালে ডাল নিরামিষ রান্না করে তারপরে কিন্তু রাতে এমন মজা করে সবজি খিচুড়ি রান্না করলাম, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে, একটুও কিন্তু ছিল না আমার খিচুড়ি। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ওই যে ওদিকে দেখলেন যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই আলু সিদ্ধ কিন্তু সকালে আবার আলুর দম হবে রুটি দিয়ে, সেই জন্য কিন্তু আজকেই আলু সিদ্ধগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে রাখবো। আর এদিকে মা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে দিচ্ছে, আমি ওগুলো কিন্তু বেটেও নিব আজকে রাতেই, কারণ সকালে এত কিছু করা যায় না, এত সকালে উঠে সব কিছু রেডি করা খুবই কষ্ট হয়ে যায়। সেই জন্য সকালের রান্নাবান্নার জন্য কিন্তু আমি আগের দিন রাতেই সব কিছু রেডি করে রাখি, তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। এই তো সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখানে কিন্তু অনেকগুলাই সবজি। শীতের দিন না তাতে কি হয়েছে, গরমের দিনেও কিন্তু গাজীপুরে অনেকটাই সবজি পাওয়া যায়। আর বর্দা তো অনেক সব সবজি মানে এনে ফ্রিজটা একদম ভরে রাখে, যা মাঝে মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকগুলো সবজি কিন্তু ফেলে দিতে হয় এত সবজির কারণে। ওই যে আমি সব কিছু পরে কিন্তু চাল ডাল সহ ভেজে নিয়েছি, এখন আমি যে পরিমাণ মতো জল দিয়ে নিব। আর আমি সবজি খিচুড়ি কিন্তু একদম শুকনা শুকনা করব না, একটু একটু নেটকা নেটকা থাকবে, গরম গরম খেতে ভালোই লাগবে। বড়দি আমাকে বলছিল যে কিছু রান্না কর এখন রাতে, আমার ডাল নিরামিষ এখন খেতে ভালো লাগতেছে না, তারপরেই কিন্তু এই রান্না। যাই হোক, এই যে দেখেন যে কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি ভিডিওটি শেষ করছি।
টাটা, বাই বাই।